দিন সমস্ত সৃষ্টিকে মহান আল্লাহ একই স্থানে একত্রিত করবেন। तमाम मखलूकातকে সমস্ত মখলুকাতকে মহান আল্লাহ সেই একই স্থানে একত্রিত করবেন। সেই স্থান হবে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা নাহসুরুহুম জামিয়া, অর্থাৎ আর কিয়ামতের দিন আমি তাদের সকলকে একত্রিত করব। ফাওয়াসারনাহুম ফালাম নুগদির মিনহুম আহাদান, আর আমি তাদেরকে একত্রিত করব, কাউকেও ছেড়ে দিব না। মহান আল্লাহ বলছেন সূরা আনআম আয়াত নম্বর 22, তারপর আয়াতে মহান আল্লাহ বলছেন ফাওয়াসারনাহুম ফালাম নুগদির মিনহুম আহাদান, আমি একত্রিত করব, কাউকেও ছেড়ে দিব না। সূরা কাহাফ আয়াত নম্বর 47। তারপর হাদিসে এসেছে সোহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে লাল শ্বেত বিস্তৃত এমন এক সমতল স্থলে সমতল ভূমিতে একত্রিত করা হবে, তা পরিষ্কার আটার রুটির মতো। সোহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষকে যে জায়গাতে দাঁড় করাবেন সেই জায়গাটি হবে একটি পরিষ্কার আটার রুটির মতো, সমতল পরিষ্কার একটি আটার রুটির মতো। সেদিন মানুষের বিশেষ কোনো পরিচয়, সেদিন মানুষের কোনো বিশেষ কোনো পরিচয় থাকবে না। কে গরিব, কে ধনী, কে আমির, কে রাজা, কে মহারাজা, কে প্রধানমন্ত্রী, কে চাষি, কে ফকির, কে আমির, কে ধনী, কোনো পরিচয় থাকবে না। সমস্ত মানুষ একই স্থানে একত্রিত হয়ে থাকবে। আজকে মানুষ যতই ঘামান করুক না কেন, আজকে মানুষ যতই পয়সার ফক্কর দেখাক না কেন, আজকে মানুষ যতই সম্পদের ফক্কর দেখাক না কেন, কিয়ামতের মাঠে সেদিন মানুষ একই স্থানে একত্রিত হয়ে দাঁড় হবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 5298। সেই হাদিসে প্রমাণ হয় কিয়ামতের মাঠে মানুষ একত্রিত হয়ে একই স্থানে একত্রিত হয়ে থাকবে। ধনী গরিব, ফকির আমির, কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, সমস্ত মানুষ একত্রিত হয়ে থাকবে।